হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমার এই লাইভ ক্লাসটা ইন্টারনেট কানেকশনের জন্য একটু বন্ধ হয়ে গেছিল। তো তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিও ক্লাসটা দিয়ে দিচ্ছি, আজকে স্পোকেন ইংলিশের ক্লাসটা। ঠিক আছে, আমাদের ইন্টারনেট কানেকশন চলে গেল অবশ্যই। আমি ইংলিশ ক্লাসটা অবশ্যই আজকে স্পোকেন ইংলিশ স্কিপ করতে চাইছি না, কারণ আজকেরটাই আমাদের টেন্সের লাস্ট লাস্ট ক্লাস। তো আজকে আমাদেরটা এখানে করে ফেলা উচিত। ঠিক আছে, তো আমাদের স্পোকেন ইংলিশের ডে 54 আছে, লার্নিং উইথ টেন্স 5 নাম্বার পার্ট। আমরা যেটা আগের দিন দেখেছিলাম যে প্রতিদিনই এটা আমি আমি সবাইকে বোঝাই যে টেন্স হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে টাইম অফ অ্যাকশন আর স্টেট অফ অ্যাকশনকে বোঝাতে কাজে লাগায়। টাইম অফ অ্যাকশন হচ্ছে যেখানে আমরা অ্যাকশনে শুধুমাত্র টাইমটা জানতে পারবো, যেটা কখন হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে টাইমটা ডিনোট করার জন্য আমরা ইউজ করেছিলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাই তো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি? যে কাজটা বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে, সেই কাজটা মানে এটা প্রতিদিনই হয়, মানে প্রতিদিনই হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত হয়তো আমরা নর্মালি লিখতে পারি, নর্মালি ইউজ করেছিলাম, ডেইলি ইউজ করেছিলাম, রিপিটেডলি ইউজ করেছিলাম। ঠিক আছে, রিপিটেডলি ইউজ করেছিলাম, তারপর আমরা ইউজ করেছিলাম ইউজুয়ালি ইউজ করেছিলাম, তারপর আমরা ইউজ করেছিলাম অকেশনালি ইউজ করেছিলাম, তাই তো? তো আমরা এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা টাইম ডিনোট করব। পাস্ট ইনডেফিনিটে আমরা কিভাবে টাইম ডিনোট করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে পয়েন্ট অফ টাইম ইন পাস্ট, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জন্য যে কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটার জন্য আমাদেরকে একটা এক্সাক্ট টাইম দরকার। তো এক্সাক্ট টাইম আমরা কিভাবে করি? আমরা করেছিলাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তারপরে হচ্ছে লাস্ট ডে, লাস্ট মানডে, লাস্ট সানডে, লাস্ট টিউসডে, লাস্ট উইক, লাস্ট মান্থ। ঠিক আছে, 4 মান্থস এগো। তো এগুলো কি একদম আমি এক্সাক্ট টাইম আমি বলে দিচ্ছি যে কবে হয়েছিল কাজটা। তো ঠিক সেরকম এই ফিউচার ইনডিফারেন্ট টেন্সও আমরা ফিউচারে কবে কাজটা হবে এক্সাক্ট টাইমটা আমাকে বলতে হবে। তাই জন্য আমরা ইউজ করেছিলাম পয়েন্ট অফ টাইম ইন ফিউচার। কি কি সেগুলো হচ্ছে? টুমরো, তারপরে হচ্ছে নেক্সট ডে, নেক্সট মান্থ, এক্সেট্রা। তো এবারে 4 মান্থস, আফটার 4 মান্থস, আফটার 6 মান্থস, আফটার 6 উইকস। তো এরকম করে আমরা একদম একদম ডেফিনেট টাইম আমরা ইউজ করেছিলাম। স্টেট অফ অ্যাকশনে কিন্তু আমরা একদম ডেফিনেট টাইম ইউজ করতে পারি না। আমাদেরকে এখানে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি ইউজ করেছিলাম? আমরা করেছিলাম নাও, পাস্টের জন্য পাস্ট কন্টিনিউয়াস দেন। ঠিক আছে, তারপর ফিউচারের কন্টিনিউয়াসের জন্য দেন, নাও এ ডেজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, প্রেজেন্টলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য ইউজ করেছিলাম। এবারে যখন আমরা পারফেক্ট চলে আসবে না, তখন আমরা ইউজ করব টাইম এক্সপ্রেশন। কি এটা ডেফিনেট টাইম বোঝাতে পারে না, যেরকম হচ্ছে কোনো সংখ্যা ছাড়াই 4 days বিফোর নয়, জাস্ট মেনি ডেজ বিফোর। ঠিক আছে, বাই ইয়েস্টারডে, বাই মানডে, বাই সানডে, বাই লাস্ট মানডে, বাই লাস্ট সানডে। তো এগুলো হচ্ছে পাস্টের ক্ষেত্রে। ফিউচারের ক্ষেত্রে বাই টুমরো। তাহলে কি আগামীকালের মধ্যে বা গতকালের মধ্যে কাজটি করেছিল বা আগামীকালের মধ্যে কাজটি করবে। তার মানে কি এখানে এক্সাক্ট কোন টাইম আমরা বোঝাতে পারছি, তাই জন্য আমরা টাইম এক্সপ্রেশন ইউজ করব। আরো ইউজ করেছিলাম যেরকম হচ্ছে সিন্স, তারপর হচ্ছে ফর, তারপর হচ্ছে অল অ্যালং। ঠিক আছে, তারপর হচ্ছে থ্রু আউট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থ্রু আউট ইউজ করেছিলাম। ঠিক আছে, থ্রু আউট দ্য ডে। তো আমরা এগুলো আমরা যখন আমরা স্টেট অফ অ্যাকশনে বোঝাবো তখন আমরা কখনোই এর নির্দিষ্ট টাইম আমরা বোঝাতে পারি না। তো এবারে আজকে আমরা যেটা করবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স আগের দিন হয়ে গেছে। আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়বো এবং কিভাবে ইউজ করবো সেটা। ফিউচার পারফেক্ট টেন্সে আপকামিং অ্যাকশন না বলে এটাকে সব থেকে ভালো হয় আপকামিং প্রিসিডিং অ্যাকশন বলা। তার কারণটা হচ্ছে এখানে একটা কন্ডিশন আছে যেখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। যখন ফিউচারে বা ভবিষ্যতে দুটো কাজ পরপর হচ্ছে, ধরো এরপর বি হচ্ছে, তো এটা হচ্ছে ফার্স্ট কাজ, বিটা হচ্ছে সেকেন্ড কাজ। যে কাজটা ফার্স্টে হবে সেই কাজটাকে আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটাকে আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট। কেন এটা করলাম? তার জন্য তোমাকে একটা জিনিস টাইম মেশিনের ব্যাপারটা বুঝতে হবে। টাইম কি জিনিস? টাইম হচ্ছে একটা ডাইমেনশন। ধরো তুমি ফিউচার থেকে একটা টাইম মেশিন, এটা ঠিক আছে, এটা একটা টাইম মেশিন।
TM লিখলাম। তো এখানে থেকে তুমি প্রেজেন্ট থেকে তুমি ফিউচারে যাচ্ছ, ঠিক আছে, ফিউচারে গেলে এবারে ফিউচার থেকে তুমি আরো ফিউচারে যখন তুমি যাবে, ঠিক আছে, ধরো তুমি আবার এই ফিউচার 1 এর হচ্ছে ফিউচার 2, তাহলে তুমি যখন আবার ফিউচারে গেলে তাহলে কি হলো, এই ফিউচারের রেসপেক্টে এইটা কি হয়ে দাঁড়ালো, যখন তুমি দরজা থেকে বেরোলে এখানে এই ফিউচার 2 তোলে, তখন তোমার সামনে সবকিছু কি হয়ে গেল, সবকিছু হয়ে গেল প্রেজেন্ট টেন্স। তাই জন্য তুমি আগের ফিউচারটাকে কি ইউজ করবে, ফিউচার পারফেক্ট টেন্স, আর পরের যে ফিউচারটা সেটাই করবো হচ্ছে ফিউচার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। টাইম হচ্ছে এমন একটা ডাইমেনশন, তুমি এটাকে এভাবে ভাবতে পারো, ধরো তুমি একটা ফ্যান ঘুরছে, সিলিং ফ্যান ঘুরছে, ঠিক আছে, এটা যখন ঘুরছে খোলা চোখে দেখলে এটা জাস্ট একটা সার্কেলের মতো মনে হয়, কিন্তু তুমি যদি ব্লিঙ্ক করো, চোখটাকে তুমি যদি ব্লিঙ্ক করো বারবার করে, ঠিক আছে, ব্লিঙ্ক করো মানে একবার চোখ খোলা রাখছো আর একবার বন্ধ করছো, তাহলে কি হচ্ছে, তাহলে দেখবে ফ্যানের পাখাগুলো তুমি একটা একটা করে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি, তুমি যদি আমরা মাল্টিপল শট ক্যামেরা যখন আমরা কোনো ছবি তুলি, তখন একটা মুভমেন্ট অনেকটা ভাগে পার্ট পার্ট হয়ে যায়, তাই না? সময় অনেকটা এরকমই, সময় একটা ঘটনাকে তুমি 5 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যেরকমই সমান ডিউরেশনে তুমি যদি ভাগ করে দাও, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা সময়ের অংশ, এবং পুরোটাকে যোগ করে সামারাইজ করে তৈরি হয় হচ্ছে টাইম। তো আমরা টেন্সটি যখন পড়ছি আমাদের টাইমটাকে বুঝতে হবে। তো আমরা যেহেতু এই পার্টের পর এই পার্টে যাচ্ছি, যদি আমরা এটাকে ফিউচারে ধরে নিই, তাহলে তুমি যেই পার্টে যাও না কেন সেই পার্টটাকে তুমি যখন বাঁচছো বা লিভ করছো, তখন সেটা তোমার কাছে প্রেজেন্ট টেন্স হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তখন সেটা তোমার কাছে কি হয়ে দাঁড়াচ্ছে, তখন সেটা তোমার কাছে প্রেজেন্ট টেন্স হয়ে দাঁড়াচ্ছে, যখন তুমি সেই পার্টটায় গিয়ে পৌঁছচ্ছ তোমার সামনে প্রেজেন্ট টেন্সই হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসি, ফিউচার পারফেক্ট টেন্সে যখন ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, তখন কি করব, আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো, সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। উইল কখন বুঝবে, শ্যাল কখন বুঝবে, আমি ফিউচার টেন্সে আগেও আলোচনা করেছি, আজকেও বলে দিচ্ছি, যখন তুমি কাউকে অর্ডার দেবে তখন শ্যাল ইউজ করবে, ঠিক আছে, ইউ শ্যাল ব্রিং দ্য বুক ফর মি, ঠিক আছে, ব্রিং দ্যাট বুক ফর মি, বা তুমি এটা যখন তুমি অর্ডার দিচ্ছ কাউকে, তাহলে অ্যাসিউরেন্স দিচ্ছ, তুমি অবশ্যই পরীক্ষায় পাস করবে, ইউ অবভিয়াসলি তুমি বলতে পারো ইউ শ্যাল পাস দ্য এক্সাম অফ, ইউ সার্টেনলি, ইউ শ্যাল, বা তুমি বলতে পারো ইউ শ্যাল পাস দ্য এক্সাম সার্টেনলি বা অবভিয়াসলি। তার মানে এইখানে শ্যালটা তুমি এখানে ইউজ করবে অ্যাসিউরেন্স, যখন তুমি কাউকে অ্যাসিওর করছো, প্রতিশ্রুতি দিচ্ছ। ডিটারমিনেশন যখন তুমি করবে তোমার মাথায় আমি কাজটা করবোই, তখন তুমি আই উইল ডু দ্যাট। ডিউটি যখন করবে, যখন তুমি ডিউটির কথা বলবে, তুমি তোমার বাবা মায়ের খেয়াল রাখবে ভবিষ্যতে, ইন ফিউচার ইউ শ্যাল টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, তার মানে কি সবসময় শ্যাল করবে। ইন্টেনশন যখন থাকবে, তখন কোনো টেন্ডেন্সি থাকবে ইন্টেনশন কোনো কাজ করার, তখন তুমি উইল করবে। পসিবিলিটি যখন থাকবে বা সম্ভাবনা, তখন তুমি শ্যাল করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা টাইম ডিনোট যখন করব ফিউচার পারফেক্ট টেন্সে, আমরা কি করব, আমরা এইগুলো ইউজ করবো, বাই টুমরো, টাইম এক্সপ্রেশন, বাই নেক্সট ডে, বিফোর, আফটার, দেন, লেটার, লেটার আফটার দেন, এগুলো আগে পরে ব্যাপারটা চলেই যাচ্ছে, কারণ তুমি বাংলাতে দেখো লিখে ফেলেছি আমি এখানে, আগে করবে, পরে করবে, বা আগে হবে বা পরে হবে। তো এইটা যখন কোনো কথা আসে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। হেল্পিং ভার্ব হচ্ছে উইল বা শ্যাল, তারপরে হচ্ছে হ্যাভ। মেইন ভার্ব আমাদেরকে থার্ড ফর্ম ইউজ করতে হবে। আর তাহলে আমরা একটা যদি আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো, আমার পৌঁছানোর আগে মা রান্না করে রাখবে, ঠিক আছে। তাহলে তুমি কি বলছো, যে আমার পৌঁছানোর আগে মা রান্না করে রাখবে, ঠিক আছে। মাই মাদার, বা তুমি মাদারই বলতে পারো, মাদার will have finished cooking, will have, তারপরে ভার্বের পাস্ট থার্ড ফর্ম, বা ফিনিশের থার্ড ফর্ম ফিনিশডই হয়, ফিনিশড কুকিং বিফোর আই রিচ। তাহলে আমি যে পৌঁছাবো সেটা হচ্ছে পরে হবে, বিফোরে এখানে যেটা থাকে, বিফোরের পরে যেটা কাজটা হয় সেটা পরে হয়, বিফোরের আগে যে কাজটা হয় সেটা আগে হয়, ঠিক আছে। বিফোর আই রিচ, তাহলে কি হলো, আই রিচটা কি হবে, আই রিচটা হচ্ছে আমি সিম্পল প্রেজেন্টে করেছি, এবং দেখো যে কাজটা আগে হবে, মা রান্না করে রাখবে আগে, তাহলে সেটাকে আমি ফিউচার পারফেক্ট করে রেখেছি, তাই তো। আমার খেলা শেষ হওয়ার পরে রিনা আসবে, তাহলে
তাহলে কি পরে রিনা আসবে, ঠিক আছে? তাহলে রিনা কামস, কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, কারণ রিনা পরে আসবে, ঠিক আছে? আফটার, আফটার মাই playing will have been finished, শেষ হওয়ার পরে বলেছি তাই জন্য আমি উইল হ্যাভ বিন ফিনিশড করেছি, ঠিক আছে? যেহেতু শেষ হওয়ার পরে আছে যেটা আমি উইল হ্যাভ বিন করতে বলি, মানে এটা আমি করেছি। উইল হ্যাভ ফিনিশড তুমি করতে পারো, উইল হ্যাভ বিন ফিনিশড করতে পারো, ঠিক আছে? উইল হ্যাভ বিন ফিনিশড আমি প্যাসিভ করে দিয়েছি, কারণ আমার খেলা শেষটা তো খেলা তো নিজে নিজে শেষ হতে পারে না, কারো দ্বারা হবে বা আমার হবে, ঠিক আছে? বা তুমি এভাবেও শুরু করতে পারো, মাই প্লেইং করতে পারো, পরে রিনা আসবে, রিনা তুমি করতে পারো যে তুমি এটা আগে তুমি তো করতে হবে না, পরে বলে তাই জন্য আমি আফটার করতে হবে এখানে, তো আমি এখানে রিনাই আগে করতে হবে। রিনা কি হবে? রিনা কামস, যেহেতু প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এগুলো কিন্তু খেয়াল রাখবে। রিনা কামস আফটার, আফটারের পরে যেটা হয় সেটা আগে হয়, আফটারের আগে যেটা থাকে সেটা সরি আফটারের পরে যেটা হয় সেটা আগে হয়, আর আফটারের এদিকে যে থাকে সে সবসময় পরে হয়। কারণ এটাকে আমি কি করবো? আফটার my playing will have been finished, ঠিক আছে? এই সিনেমা শেষ হওয়ার আগে অমিত আসতে পারবে না। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, উইল বা শ্যালের পরে নটটা বসাবে, তারপরে হ্যাভ করবে। কিরকম? অমিত আগে, তাই তো, উইল নট হ্যাভ কাম, কাম বিফোর দ্য মুভি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফিনিশেস, ঠিক আছে? দ্য মুভি ফিনিশেস, তার মানে এইটা হচ্ছে গিয়ে কি, এই সিনেমা শেষ হওয়ার আগে অমিত আসতে পারবে না, সিনেমাটা নিজে নিজেই শেষ হয়ে যেতে পারে চলতে থাকলে। তো অমিত উইল নট হ্যাভ কাম যখন নেগেটিভ সেন্টেন্স করবে উইলের পরে নটটা বসাবে, তারপরে হ্যাভ বসাবে, ঠিক আছে? তাহলে কি যে কাজটা আগে হবে, আগে হতে হবে বা হবে না, দুটোই তো একটা ধরনের কাজ, না হওয়াটাও একটা কাজ। তাহলে উইল নট হ্যাভ কাম এটাকে করছি ফিউচার পারফেক্ট, আর তারপরে যে কাজটা হবে মুভি শেষ হবে তারপরে, ঠিক আছে? এই সিনেমা শেষ হওয়ার আগে অমিত আসতে পারবে না, ঠিক আছে? তাহলে মুভি ফিনিশেস হলো, এটাকে করেছি সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সাধারণত কথাবার্তায় ইউজ করি না, কেন? কারণ এটা আমরা যখন বলি যে এই কাজটা আজ থেকে হতে থাকবে, যেমন যে করতে থাকবে হতে থাকবে, এটা আমরা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে তো বলতে পারি, তাহলে শুধু শুধু আমাদেরকে একটা নতুন বা আলাদা স্ট্রাকচার আনার দরকার থাকে। তো এর জন্য টাইম ডিনোট করবে তুমি সিন্স, ফর, হাউ লং, অল, থ্রু আউট, অল অ্যালং, এগুলো তুমি ফিউচার কন্টিনিউয়াসও ইউজ করতে পারো, সিন্স নাও, ঠিক আছে? ইট উইল বি স্টার্টিং, ঠিক আছে? বা ইট উইল বি কন্টিনিউ, বা ইট উইল বি কন্টিনিউইং লাইক দিস, তুমি এটাও করতে পারো। তো এইখানে তোমার ফর্মটা হচ্ছে আজ থেকে কাল, যদি তুমি এটা সত্যি তুমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে চাও তুমি লিখবে, ঠিক আছে? ফ্রম নাও, তাহলে কি সিন্স নাও, আজ থেকে, বা সিন্স টুডে তুমি করতে পারো, সিন্স টুডে দিস ওয়ার্কশপ উইল হ্যাভ বিন, বা যেখানে শ্যাল হবে সেখানে শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে? বা দিস ওয়ার্কশপ উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স টুডে, এটাও তুমি বলতে পারো, ঠিক আছে? বা সিন্স টুডে তুমি আগেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি কোনো সেন্টেন্সে লিখতে পারো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখো আমি যদি লিখি দিস ওয়ার্কশপ will be working from now বা from today, এটাও তো হয়। তাহলে শুধু আমরা এখানে প্রেজেন্ট, তাহলে আমি ফিউচার কন্টিনিউয়াস দিয়েও সেন্টেন্সটাকে লিখতে পারি, তাই না? মানে সেই একই দাঁড়াচ্ছে।
তো অ্যাকচুয়ালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি লিখে বোঝাতে পারো, কিন্তু আমরা কখনোই এটাকে আমরা কথাবার্তায় ইউজ করি না, সেটা ইংলিশও করি না, আমরা বাংলাতেও করি না। ঠিক আছে, প্রোগ্রেসিভ অ্যাকশন ফিউচার প্রেজেন্ট টু ফিউচার, প্রেজেন্ট টেন্স থেকে ফিউচার টেন্স যখন একটা কাজ চলতে থাকবে, হতে থাকবে, তখন আমরা করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারো নর্মালি। আচ্ছা, মেকিং কোশ্চেন বাই ফিউচার পারফেক্ট টেন্স, কারণ আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসলি করলাম না, তার কারণ হচ্ছে ওটা কোনো ইউজ হয় না। তো তুমি যখনই তুমি কোশ্চেন বানাবে ফিউচার এখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স যখন ফিউচার পারফেক্ট টেন্সে কোশ্চেন বানাবে, প্রথমে হচ্ছে বিভার, উইল বা শ্যাল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। যেমন হচ্ছে will he have finished the work by tomorrow? Will he have finished the work by tomorrow? Will have he নয়, will he have finished the work by tomorrow? ঠিক আছে, আমরা এইভাবে প্রশ্নটা করব। যদি আমাকে WH ওয়ার্ড দিয়ে কোনো কোশ্চেন বলে তা তুমি করতে পারো, যেরকম হচ্ছে when, will বা shall, যা খুশি, যেটা যেখানে দরকার, when will বা shall he have finished the work for sure? ঠিক আছে, ফর শিওর মানে হচ্ছে একদম নিশ্চিতভাবে কবে ও কাজটা শেষ করতে পারবে। when will বা shall he have finished the work for sure? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুভাবে কোশ্চেন করতে পারে WH ওয়ার্ড দিয়ে। তোমরা অবশ্যই স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। উইল বা শ্যাল এর পরে সাবজেক্ট, এই যে উইল বা শ্যাল এর পরে সাবজেক্ট, এখানে শ্যাল হতে পারে, যেটা যেখানে হবে শ্যাল, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ, ঠিক আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, আমি এখানে টাইম এক্সপ্রেশন ইউজ করেছি। when will shall বা will বা shall he have finished the work for sure? নিশ্চিতভাবে কবে সে কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোশ্চেন বানাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের জন্য ক্লাসটা এখানেই। খুবই দুঃখিত আজকে লাইভ ক্লাসটা নেওয়ার কারণ এখানে ইন্টারনেটের প্রচুর সমস্যা রয়েছে, তাই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম। তো অবশ্যই তোমাদের যে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে, এই আজকে সেশন নিয়ে বা যে কোনো রকম টেন্স নিয়ে সম্পর্কিত। তাহলে আমি তোমাদের অবশ্যই কোয়ারিজ গুলোকে অ্যান্সার করবো, রিপ্লাই করবো। ঠিক আছে, যে কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিওর নিচে। আচ্ছা, তোমাদের জন্য একটা অফার চলছে, যে WBCS কম্বাইন্ড কোর্স আমাদের 2.0 আমাদের স্টোরে তো আছে, সেটা তোমরা জানো। 8 জুলাই থেকে ব্যাচ শুরু হচ্ছে। তার সাথে তোমাদের কাছে আমার এই কোডটার একটা বিশেষ তোমাদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে। সেটা হচ্ছে আমার এই কোডটা তোমরা যদি ইউজ করো Y210, তোমরা যদি স্টোরের 8247 যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল বাই WBCS এর ইয়েতে মানে আমাদের পারচেস করলে 77% প্লাস 2 মান্থস এক্সট্রা ভ্যালিডিটি পাচ্ছ। এবারে আর একটা আসবে, শুধু এটাই নয়, এখানেই শেষ নয়। তোমরা যদি সন্ধ্যে 6টা থেকে 12টার মধ্যে এই কোর্সটি পারচেস করো, তাহলে তোমাদের ভ্যালিডিটি দ্বিগুণ হয়ে যাবে। মানে WBCS এর যে কোর্সটা সেটা রয়েছে 12 মাস। ঠিক আছে, এবং আমার এই কোর্সটা ইউজ করলে Y210, তাহলে তোমার এটা 2 মাস, তাহলে 14 মাস হয়ে গেল। 14 মাস ভ্যালিডিটি প্লাস 77% ডিসকাউন্ট। এবারে তোমরা যদি এই জিনিসটাকেই যদি সন্ধ্যে 6 PM মানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টার মধ্যে, 12টা AM, ঠিক আছে, 12 AM এর মধ্যে যদি পারচেস করো, তাহলে তোমাদের এই ভ্যালিডিটিটা হয়ে যাবে ডবল। তার মানে এটা কি হয়ে যাবে, 24 মান্থসের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য বন্ধুরা এতটাই। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করে স্টোরে গিয়ে তোমরা পারচেস করবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই, কিচ্ছু না। তোমাদের ওয়েবসাইটে যাবে store.adda247, দেখো store.adda247.com এ যাবে। ঠিক আছে, দাঁড়াও, এখানে ইন্টারনেটের প্রচন্ড প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই, একটুখানি দাঁড়িয়ে যাও। store.adda247.com এ যাবে। প্রচন্ড ল্যাগ করছে আজকের ইন্টারনেট, তার জন্য খুবই দুঃখিত, যার জন্য লাইভ ক্লাস নিতে পারলাম না, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা আমি করে দিলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবে এবং যে কোনো কোয়ারিজ আমাকে অবশ্যই
কোশ্চেন করবে, ঠিক আছে। একমাত্র আমার এই ফ্যাকাল্টি কোডে Y210 কিন্তু 77% অফ রয়েছে, আর কোনো কোডে নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। WBCS লিখবে বা যে কোনো কোর্স, WBPও লিখতে পারো, তিনটা কোর্সের ক্ষেত্রেই তোমরা এই অফারটা পাচ্ছ। দেখো এইটা কোর্সটা আমাদের 11,999 টাকা দাম দিয়ে, তুমি যদি বাই নাও করো তাহলে আমি এটাকে একটু রিমুভ করছি বাকি কোর্সগুলোকে, বুঝতে পারবে 11,999। আমার এই কোর্সটা যদি তোমরা ইউজ করো Y210, এখানে নিজের ইমেল দিতে হবে আমার মতো, ঠিক আছে। যে কোনো একটা ইমেল দেবে তোমাদের, Y210 লিখবে, অ্যাপ্লাই করবে। দেখো এখানে পুরো 77% অফ পেয়ে 2,759 টাকা তোমরা পুরো কোর্সটা পেয়েছো, যার সাথে আবার 14 মাসের ভ্যালিডিটি 24 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এইটাকে পারচেজ অবশ্যই করো, সন্ধ্যে 6টা থেকে 12টার মধ্যে এটাকে পারচেজ করো, তাহলে তোমাদের ভ্যালিডিটি ডবল হয়ে যাবে। তো এটাই তোমাদের জন্য ছিল আজকে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, প্লিজ যে কোনো রকম যদি তোমাদের কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, বা কোনো কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করবে। আমি অবশ্যই অ্যাভেলেবেল আছি সারাদিনে, 24/7 ঠিক আছে, অ্যাভেলেবেল আছি। তোমরা যে কোনো সময় ফোন করতে পারো এখানে আমাকে, যে কোনো কোয়ারিজে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটাই বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটাই বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, আশা করি গুড বাই। ওকে, চলো, আর অবশ্যই পারচেস করবে এবং আমার কোডটা অবশ্যই ইউজ করবে। থ্যাংক ইউ।